নমস্কার, আমি তুফান। অল্টার্ন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের লুসেন্ট সিরিজের পঞ্চম ক্লাস। আজকে আমরা দ্য ড্রেনেজ সিস্টেমস অফ রিভার্স অফ ইন্ডিয়া করব, অর্থাৎ ইন্ডিয়ার নদীগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা নর্দার্ন ইন্ডিয়ার নদীগুলো নিয়ে আলোচনা করব। বোঝা গেছে? তো আজকে ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ ন্যাশনাল ওয়াটার অ্যানিম্যাল অফ ইন্ডিয়া? মানে কি, ভারতের জাতীয় জলজ পশু বা প্রাণী কি? এদের মধ্যে অপশন এ বলছে ক্রোকোডাইল মানে কুমির, অপশন বি বলছে টার্টেল অর্থাৎ কচ্ছপ, অপশন সি বলছে অ্যালিগেটর মানে ঘড়িয়াল, আর অপশন ডি বলছে গ্যাঙ্গেটিক ডলফিন মানে কি গঙ্গায় যে ডলফিন পাওয়া যায় সেই ডলফিনের কথা বলছে। তাহলে কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে গ্যাঙ্গেটিক ডলফিন, অপশন ডি। ক্লিয়ার? পরের প্রশ্ন, দ্য নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া মানে উত্তর যে ভারত হ্যাজ বিন ফর্মড সেটা তৈরি হয়েছে কি দিয়ে? বাই দ্য থ্রি মেজর রিভার সিস্টেম, তিনটে বড় নদী দ্বারা। তাদের যদি নাম করা হয় তাহলে কে আসে প্রথমে? ইন্দাস অর্থাৎ কি সিন্ধু নদী, তারপরে গঙ্গা, আর একটা কি সেইটা জিজ্ঞাসা করেছে যে কোন তিনটে বড় নদী ওই যাদের ফলে তৈরি হয়েছে এই নর্দার্ন প্লেনটা মানে উত্তর ভারতের সমভূমিটা। অপশন এ বলছে ব্রহ্মপুত্র, অপশন বি বলছে কৃষ্ণা, অপশন সি বলছে কাবেরী, আর অপশন ডি বলছে কে মহানদী। কি হয়ে যাবে সঠিক উত্তর? ব্রহ্মপুত্র। এই সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র এই যে তিনটে নদী আছে, এই তিনটে নদীর মিলিত যে সমভূমিটা মাঝখানে ওদের পলিপুরে যে জায়গাটা তৈরি হয়েছে সেইটাই কি গঠন করেছে? নর্দার্ন প্লেন অর্থাৎ উত্তর ভারতের সমভূমিকে। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ফ্লোস ফ্রম ইন্ডিয়া টু পাকিস্তান? মানে বলছে এর মধ্যে কোন নদীটা আছে যেটা ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করেছে? অপশন এ বলছে সুতলেজ, অপশন বি বলছে ঘাগরা, অপশন সি বলছে বেতোয়া, আর অপশন ডি কি তাপি। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সুতলেজ। এই সুতলেজ কার উপনদী? সুতলেজ হচ্ছে এই ইন্দাস অর্থাৎ সিন্ধু নদের উপনদীকে এই সুতলেজ। বোঝা গেছে? তারপরে আমরা যদি দেখি যে এই সুতলেজ কোথা থেকে উৎপন্ন হচ্ছে? রাকস্তাল হ্রদ থেকে। বোঝা গেছে? এইটা কি সুতলেজ কোথা থেকে উৎপত্তি হচ্ছে? রাকস্তাল বলে। তো এই রাকাস্থান থেকে উৎপত্তি হয়েও ভারতে প্রবেশ করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ভারতে এন্টার করেছে এখান থেকে। তারপর এখান থেকে গিয়ে ও এইখানে বিয়াসের সাথে মিশেছে। তারপরে এখান থেকে পাকিস্তানে প্রবেশ করে গেছে। তো সুতলেজ যাচ্ছে কেউ আলটিমেটলি কোন নদীতে মিশেছে? আলটিমেটলি ও ইন্দুস নদীতে মিশেছে অর্থাৎ সিন্ধু নদীতে মিশেছে। আর সিন্ধুর যে অন্যান্য উপনদীগুলো আছে, একটা হচ্ছে ঝেলাম, তারপরে ঝেলাম আর চেনাব এইখানে মিলিত হয়েছে। তারপরে চেনাব সেই মিলিত প্রবাহটা কিসের সাথে মিলিত হয়েছে? রবির সাথে মিলিত হয়েছে। আর রবি গিয়ে কিসে মিশছে? সুতলেজে। আর বিয়াস আগেই সুতলেজে মিশে গেছে। বোঝা গেছে? তাহলে এই পাঁচটা উপনদী কি? এই পাঁচটা উপনদী হচ্ছে কার উপনদী? সিন্ধুর উপনদী আর সিন্ধুর বাম তীরের উপনদী। বোঝা গেছে? তার মধ্যে একমাত্র বিয়াসই আছে যে শুধুমাত্র ইন্ডিয়াতেই প্রবাহিত, বাকি যে চারটে নদী আছে এই চারটে নদী সবকটাই পাকিস্তানে প্রবেশ করেছে। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রান্স হিমালয়ান রিভার? ট্রান্স হিমালয়ান রিভার মানে কি যেগুলো হচ্ছে হিমাদ্রি হিমালয়ের উপরের অংশ থেকে উৎপন্ন হয়েছে। অপশন এ বলছে গঙ্গা, অপশন বি বলছে যমুনা, অপশন সি বলছে সুতলেজ, আর অপশন ডি বলছে রাবি। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সুতলেজ। এই সুতলেজ নদীটা কি যে হিমাদ্রি হিমালয়েরও উপরের অংশ থেকে এর উৎপত্তি লাভ করছে, তাই একে কি বলা হয়? সুতলেজ। সুতলেজ আছে, ইন্দাস আছে আর ব্রহ্মপুত্র আছে, এই তিনটে নদীকে ট্রান্স হিমালয়ান রিভার বলা হয়। ক্লিয়ার? তাহলে আরো যদি দুটো ট্রান্স হিমালয়ান রিভার বলে, একটা কি হবে? একটা হবে ইন্দাস, আর একটা কি হবে? ব্রহ্মপুত্র। চলে আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা ফরেস্ট ইজ নোন অ্যাজ, মানে কি গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ সেই বদ্বীপে যে জঙ্গলের সৃষ্টি হয়েছে সেই জঙ্গলকে আমরা কি নামে জানি? অপশন এ বলছে মনসুন ফরেস্ট, অপশন বি বলছে রেইন ফরেস্ট, অপশন সি বলছে ডেসিডিয়াস ফরেস্ট, আর অপশন ডি বলছে সুন্দরবন। কি হয়ে যাবে?
গঙ্গা ব্রহ্মপুত্র যে মিলিত প্রবাহ, আমরা যদি সে পশ্চিমবঙ্গ দেখি, এই গঙ্গা এসে এখানে বাংলাদেশে ঢুকে যাচ্ছে আর এখান থেকে হুগলি নামে যাচ্ছে। তো এই যে অংশটা বদ্বীপ তৈরি করছে আর ওখান থেকে কে আসছে, ব্রহ্মপুত্র আসছে। তো এই নদীগুলো মিলে এইখানে যে টোটাল সমভূমিটা তৈরি করছে, সমভূমির এখানে আমরা কি ধরনের জঙ্গল দেখতে পাই? ম্যানগ্রোভ ফরেস্ট। আর সেই ম্যানগ্রোভ ফরেস্টকে আমরা কি বলে থাকি? সুন্দরবন। বোঝা গেল? তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, রুদ্রপ্রয়াগ is situated at the confluence of rivers অলকানন্দা and ড্যাশ, মানে কি? রুদ্রপ্রয়াগ কোন জায়গাটায় অবস্থিত? অলকানন্দা আর কোন নদীর মিলনস্থলে? অপশন এ বলছে ভাগীরথী, অপশন বি বলছে মন্দাকিনী, অপশন সি বলছে নন্দাকিনী, আর অপশন ডি বলছে ধৌলিগঙ্গা। কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশন বি মন্দাকিনী। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো রুদ্রপ্রয়াগ কোনটা, এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগে কি আসছে? এই পাশ থেকে মন্দাকিনী আসছে আর এইখান থেকে যে নদীটা বয়ে আসছে সেটা কি? অলকানন্দা আসছে। তাহলে এই অলকানন্দা যেটা ব্লু কালারের, এই অলকানন্দার সাথে কে মিশছে রুদ্রপ্রয়াগে? মন্দাকিনী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর এই মিলিত প্রবাহটা আবার যখন আসছে এই অলকানন্দা আর এখানে এই ভাগীরথী, ভাগীরথীর সাথে কোথায় গিয়ে মিশছে? ভাগীরথীর সাথে এই দেবপ্রয়াগে গিয়ে মিশছে। আর এই ভাগীরথীটাই কি? ভাগীরথী নদীটা সৃষ্টি হয়েছে কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। অর্থাৎ এটাকেই গঙ্গার মেন উৎস ধরা হয়। তাহলে এইটা যদি ভাগীরথী অর্থাৎ গঙ্গা যদি এখান থেকে আসছে, গঙ্গার সাথে কোথায় মিলিত হচ্ছে এই নদীগুলো? দেবপ্রয়াগে। বোঝা গেছে? তার আগে এরা আরো কতগুলো প্রয়াগ সৃষ্টি করেছে। রুদ্রপ্রয়াগে তো কারা কারা মিলিত হলো? মন্দাকিনী আর অলকানন্দা। আবার এই অলকানন্দার সঙ্গে কে মিশছে? পিন্ডার। পিন্ডার কোন প্রয়াগে মেশে? কর্ণপ্রয়াগে। বোঝা গেছে? এর আগে কি আসছে? নন্দাকিনী, নন্দাকিনী নন্দপ্রয়াগে মেশে। বোঝা গেছে? আর কি? বিষ্ণুপ্রয়াগ কোন নদী মিশছে? ধৌলিগঙ্গা এসে মিশছে এখানে। তাহলে অলকানন্দাতে কতগুলো নদী এসে মিশছে? একটা, দুটো, তিনটে, চারটে, আর লাস্ট পর্যন্ত অলকানন্দা ভাগীরথীতে গিয়ে মিশছে। তাহলে কতগুলো হলো অ্যাকচুয়ালি? টোটাল এখানে কতগুলো প্রয়াগ হয়েছে? 5টা প্রয়াগ। বোঝা গেছে? সেই কারণে এগুলোকে কি বলা হয়? পঞ্চপ্রয়াগ। মনে থাকবে? তাহলে ওপর থেকে যদি সাজাতে বলে তাহলেও আমরা বলতে পারবো প্রথমে কে? বিষ্ণুগঙ্গা, যেটা ধৌলিগঙ্গার সাথে মিলিত প্রবাহ কার? অলকানন্দার। তারপরে নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগে কার সাথে মিলিত হয়েছে অলকানন্দ? নন্দাকিনীর সাথে। আর তারপরে কর্ণপ্রয়াগ আসে, কর্ণপ্রয়াগে কে মিলিত হয়েছে? পিন্ডার। তো ওই পিন্ডার কার সাথে মিশেছে? সেই অলকানন্দার সাথে। আর তারপরে অলকানন্দা এসে মিশেছে মন্দাকিনীতে, মন্দাকিনীর সাথে কোথায়? রুদ্রপ্রয়াগে। আর সেই মিলিত প্রবাহ ভাগীরথীর সাথে কোথায় মিশেছে? দেবপ্রয়াগে। বোঝা গেছে? পরের প্রশ্ন, the place located at the confluence of অলকানন্দা and পিন্ডার river is, এই এক্ষুনি আলোচনা করছিলাম এই যে অলকানন্দা আর এই পিন্ডার, এরা দুজন কোথায় মিশেছে? এরা দুজন মিশেছে কর্ণপ্রয়াগে। বোঝা গেছে? তারপর বলছে দ্য সিয়াচেন গ্লেসিয়ার্স মেল্টিং ওয়াটার, মানে সিয়াচেন যে গ্লেসিয়ার আছে সেই গ্লেসিয়ার থেকে, সিয়াচেন হিমবাহ থেকে যে গলিত জল, সেই জল কোন নদীর উৎস এখানে? অপশন এ বলছে বিয়াস, অপশন বি বলছে সুতলেজ, অপশন সি বলছে সায়ক, আর অপশন কি বলছে? নুব্রা। তো বিয়াস, সুতলেজ, সায়ক এগুলো সব কাদের কাদের উপনদী? এগুলো হচ্ছে সবাই ইন্দাসের উপনদী। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নুব্রা। এই যে নুব্রা নদী, এই হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার থেকে, এই যে আসছে সিয়াচেন গ্লেসিয়ার থেকে এই উৎপত্তি লাভ করেছে নুব্রা। নুব্রা হচ্ছে কার উপনদী? নুব্রা হচ্ছে সায়কের উপনদী। এই সায়ক আবার কার উপনদী? সায়ক হচ্ছে ইন্দাসের উপনদী। ইন্দাসের কোন দিক? ইন্দাসের ডান দিক। এই যাচ্ছে ইন্দাস, ইন্দাসের এই সাইডটা কোন দিক? ডান দিক। কারণ ইন্দাস কোন দিকে প্রবাহিত হচ্ছে? এই দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এইটা ডান দিকে, এইটা বাঁ দিক। ডান তীরের উপনদী হচ্ছে সায়ক আর বাম তীরের হচ্ছে এগুলোও ইন্দাসের, কিন্তু এগুলো কি? এগুলো বাম দিকে। বোঝা গেল? আর এই যে নুব্রা, এই নুব্রা কিসের উপনদী? নুব্রা হচ্ছে এই সায়ক যে নদীটা আছে, এই সায়কের উপনদী হচ্ছে এই নুব্রা। বোঝা গেল? তো এই নুব্রা নদীতে কোন গ্লেসিয়ারের জল প্রবাহিত হয়? সিয়াচেন গ্লেসিয়ারের। তাহলে এখানে অপশন ডি অর্থাৎ নুব্রা হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? পরের প্রশ্ন, গুয়াহাটি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ বলছে তিস্তা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি হুগলি, আর অপশন ডি কি? সোন। কি হয়ে যাবে সঠিক উত্তর? গুয়াহাটি কোথায়? গুয়াহাটি হচ্ছে আসামে। তো গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। বোঝা গেছে? পরের প্রশ্ন,
হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ট্রাইবুটারিজ অফ রিভার গঙ্গা ফ্রম ওয়েস্ট টু ইস্ট? মানে আমরা যদি ভারতের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাই, তাহলে গঙ্গা নদীর যে উপনদীগুলো আছে সেই উপনদীগুলোকে কোন দিক থেকে সাজাতে হবে? ওয়েস্ট টু ইস্ট। অপশন এ বলছে যমুনা, ঘাগরা, সোন, গন্ডক অ্যান্ড কোশি। মানে আমি যদি হচ্ছে পশ্চিম দিক থেকে যাই তাহলে প্রথমে যমুনা আসবে, তারপরে আসবে ঘাগরা, তারপরে সোন, তারপরে গন্ডক, তারপরে কোশি। নাকি অপশন বি ঘাগরা, যমুনা, গন্ডক, কোশি, সোন। নাকি অপশন সি যমুনা, ঘাগরা, গন্ডক, সোন আর কোশি। আর অপশন ডি বলছে ঘাগরা, যমুনা, কোশি, গন্ডক আর সোন। কি হয়ে যাবে? অপশন এ, পশ্চিম দিক থেকে যদি পূর্ব দিকে যাওয়া হয় তাহলে গঙ্গা নদীতে প্রথমে কোন নদী এসে মেশে? যমুনা। তারপরে কে এসে মেশে? ঘাগরা। তারপরে কে মেশে? সোন। তারপরে গন্ডক, তারপরে কোশি। আমরা যদি ম্যাপটাও দেখে নেই, ম্যাপটা দেখলে দেখতে পাবো এই যে হচ্ছে প্রথমে কে এসে মিশেছে? যমুনা। এই যে যমুনা, তাহলে এই যমুনায় নদী এসে এইখানে মিশছে গঙ্গা নদীর সাথে প্রথমে। তারপরে কে মিশছে? এই ঘাগরা মিশছে, ঘাগরা। এই হচ্ছে ঘাগরা নদী। এই ঘাগরা নদী এসে এখানে মিশলো। ঘাগরার পরে কে মিশছে? ঘাগরার পরেই মিশছে সোন। বোঝা গেছে? এইখানে মিশছে ঘাগরা, তারপরে সোন, তারপরে ওর ঠিক এইখানে সোন, তারপর ঠিক এর পাশে কে এসে মিশছে? গন্ডক, গন্ডক। আর তারপরে এইখানে এসে মিশছে কে? এই কোশি নদী। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এখানে যদি গোমতীও বলতো তাহলে যমুনা হচ্ছে সবার প্রথমে পশ্চিম দিক থেকে হলে, তারপরে গোমতী আসতো, ঘাগরা আসতো, গন্ডক আসতো, এরকম ব্যাপার। ক্লিয়ার? তাহলে আগের প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ যমুনা, ঘাগরা, সোন, গন্ডক আর কোশি। এই কোশিকে কোন নদী, কোন রাজ্যের দুঃখ বলা হয়? বিহারের। বিহারের দুঃখ বলা হয়। আমাদের যেমন পশ্চিমবঙ্গের হচ্ছে দামোদর, তেমন বিহারের দুঃখ কাকে বলা হয়? এই কোশি নদীকে। ক্লিয়ার? পরের প্রশ্ন। বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ট্রাইবুটারিজ অফ রিভার ব্রহ্মপুত্র ফ্রম ওয়েস্ট টু ইস্ট। মানে আগের বার যেমন আমরা গঙ্গা নদীর করলাম যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে কোন উপনদীগুলো আসবে পরপর, এবারেও সেইটা করব কোন নদীর ক্ষেত্রে? ব্রহ্মপুত্র নদীর ক্ষেত্রে। তাহলে বলছে লোহিত, দিবাং, সুবনশিরি আর তিস্তা, এই চারটে নদীকে আমাদের সাজাতে হবে। তাহলে আমরা যদি দেখি তাহলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যখন যাব তখন দেখতে পাবো যে পশ্চিম দিকে সর্বপ্রথম এসে মেশে কে? তিস্তা। তারপরে কে এসে মেশে? তারপরে এসে মেশে সুবনশিরি। তারপর কে এসে মেশে? দিবাং। তারপরে কে এসে মেশে? লোহিত। লোহিত হচ্ছে সর্বপূর্ব দিকের নদী, যে হচ্ছে ব্রহ্মপুত্রের সাথে এসে মিশছে। বুঝা গেছে? আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখতে পাবো এই যে প্রথমেই এসে কে মিশছে? এই যে তিস্তা। তারপরে কে এসে মিশছে? তিস্তার পরে এসে মিশছে হচ্ছে সুবনশিরি। এই যে, সরি, হ্যাঁ, প্রথমে তিস্তা তারপর সুবনশিরি মিশলো। তারপরে কোন নদী এসে মিশছে? তারপরে যে দিবাং নদী। দিবাং নদী এইভাবে এসে এইখানে মিশছে, দিবাং এখানে। সুবনশিরি কোথায় মিশছে? সুবনশিরি এসে মিশছে তো এখানে। আর তারপরে লোহিত কোথায় এসে মিশছে? লোহিত এই যে, বোঝা গেল? আর এইখানে কে? এখানে হচ্ছে তিস্তা। তাহলে প্রথম পশ্চিম দিক থেকে যদি পূর্ব দিকে আসি তাহলে প্রথমে তিস্তা, তারপরে সুবনশিরি, তারপরে দিবাং, তারপরে লোহিত। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? 4 3 2 1 এইভাবে আসলাম আমরা। পরের প্রশ্ন। হোয়ার ডু ভাগীরথী অ্যান্ড অলকানন্দা জয়েন গঙ্গা? আমরা একটু আগে আলোচনা করছিলাম ভাগীরথী নদীর সাথে অলকানন্দা। সেই অলকানন্দা কোনটায় এসে মিশেছে? কর্ণপ্রয়াগ, নাকি রুদ্রপ্রয়াগ, নাকি গঙ্গোত্রী, নাকি দেবপ্রয়াগ? গঙ্গোত্রী তো হবেই না। গঙ্গোত্রী থেকে কার উৎপত্তি? গঙ্গোত্রী থেকেই হচ্ছে ভাগীরথীর উৎপত্তি। বোঝা গেল? তাহলে অপশন এখানে কি হয়ে যাবে সঠিক? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে কে কে এসে মিশছে? ভাগীরথী এসে মিশছে আর অলকানন্দা এসে মিশছে। এই যে দেবপ্রয়াগ, দেবপ্রয়াগে কে কে মিশছে? ভাগীরথী আর অলকানন্দা। আর রুদ্রপ্রয়াগে আমরা একটু আগেই দেখলাম অলকানন্দার সাথে কোন নদী এসে মিশেছিল? মন্দাকিনী। আর কর্ণপ্রয়াগে কে? পিন্ডারি। বোঝা গেছে? পিন্ডার নদী এসে কার সাথে মিশছে? এই অলকানন্দার সাথে। বোঝা গেল? পরের প্রশ্ন। থ্রু হুইচ স্টেটস ডাজ দ্য রিভার চম্বল ফ্লো? এই যে চম্বল নদী আছে, এই চম্বল ওকে আসি, এই চম্বল কার উপনদী? চম্বল, চম্বল হচ্ছে যমুনা নদী। যমুনা যে নদী আছে সেই যমুনা নদীর উপনদীকে চম্বল। এর ট্রাইবুটারি কে? এর ট্রাইবুটারি হচ্ছে এই চম্বল।
আবার যমুনা কার ট্রাইব্যুটারি? যমুনা হচ্ছে গঙ্গা ট্রাইব্যুটারি। আমরা একটু আগেই দেখছিলাম গঙ্গা সাথে প্রথম নদী কে এসে মিশছে? যমুনা। বোঝা গেল? তাহলে গঙ্গা ট্রাইব্যুটারিও কি? যমুনা। ক্লিয়ার? তো এই চম্বল নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন এ বলছে মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, নাকি রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, নাকি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, নাকি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান। এই চম্বল নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? মাও বলে একটা জায়গা থেকে, MHOW, মাও, যেটা কোথায়? যেটা হচ্ছে মধ্যপ্রদেশে। বোঝা গেছে? তাহলে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে নিশ্চয়ই নদীটা গেছে। তারপরেও কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তারপরেও হালকা বেঁকে গেছে রাজস্থানের মধ্যে দিয়ে। রাজস্থানের মধ্য দিয়েও কোথায় গেছে? রাজস্থানের মধ্য দিয়েও গেছে ইউপিতে, অর্থাৎ উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে কোথায়? উত্তরপ্রদেশে গিয়ে কোথায় মিশছে? উত্তরপ্রদেশে হচ্ছে ইটা ইটাওয়া ডিস্ট্রিক্ট। বোঝা গেছে? তো এটা কোথায়? এটা হচ্ছে ইউপিতে। তাহলে কি কি বললাম? প্রথমে চম্বল নদী মাও জায়গা থেকে উৎপত্তি হয়েছে, যেটা কোথায়? মধ্যপ্রদেশ। তারপর সে রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর রাজস্থানের মধ্য দিয়েও কোথায় প্রবেশ করছে? উত্তরপ্রদেশে। আর কোথায় গিয়ে মিশছে? ওই কার সাথে? যমুনা নদীর সাথে। কারণ এটা তো যমুনার উপনদী, তাহলে যমুনাতে গিয়ে কোথায় মিশছে? এই ইটাওয়া ডিস্ট্রিক্টে। কোথায় সেটা? উত্তরপ্রদেশে। ক্লিয়ার? তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর রাজস্থান, এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে তো গেছে। এই যে আমরা ম্যাপ দেখলে দেখতে পাবো। তাহলে চম্বল রিভার কোথায়? এই যে চম্বল রিভার, চম্বল রিভার এইখানে উৎপত্তি হলো, এই যে এখান থেকে উৎপত্তি হয়ে এই যাচ্ছে। তাহলে আমরা যদি এই পথটা পুরোটা দেখি, এই যে চম্বল যাচ্ছে কোথায় গিয়ে মিশছে? যমুনাতে। তাহলে এই মধ্যপ্রদেশের এখান থেকে উৎপত্তি হয়েছে, তারপরে এই খানিকটা রাজস্থানে প্রবেশ করেছে, তারপরে লাস্টে গিয়ে কোথায় প্রবেশ করেছে? এইখানে উত্তরপ্রদেশে। ক্লিয়ার? পরের প্রশ্ন। অন হুইচ রিভার হীরাকুদ ড্যাম ইজ লোকেটেড? বলছে কোন নদীর ওপরে বা কোন নদীতে হীরাকুদ যে ড্যাম আছে, বাঁধ আছে, সেটা অবস্থিত। অপশন এ বলছে দামোদর, অপশন বি বলছে বরাকর, অপশন সি বলছে হুগলি, নাকি অপশন ডি মহানদী। কি হয়ে যাবে? হীরাকুদ। হীরাকুদ হচ্ছে কোন নদীর ওপরে অবস্থিত? মহানদীর ওপরে। মহানদী কোথায়? মহানদী মানে কোন রাজ্যে এটা? সেটা হচ্ছে ওড়িশাতে। তাহলে যদি জিজ্ঞাসা করে যে হীরাকুদ বাঁধ কোন রাজ্যের, আমরা কি বলবো? ওড়িশাতে। বোঝা গেছে? এই হীরাকুদ কি? হীরাকুদ হচ্ছে লংগেস্ট বাঁধ। মানে ইন্ডিয়াতে যদি লংগেস্ট জিজ্ঞাসা করে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? যে এটা হচ্ছে লংগেস্ট। হুম। আর এটা কোন নদীর ওপরে বললাম? মহানদীর ওপরে। আর কোন রাজ্যে? সেটা হচ্ছে ওড়িশাতে। ক্লিয়ার? পরের প্রশ্ন। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ট্রাইবুটারিজ অফ রিভার ইন্দাস ফ্রম নর্থ টু সাউথ। মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমাদেরকে যেতে হবে, আর সাজাতে হবে এই সিন্ধু নদীর উপনদীগুলোকে। তাহলে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসবো যখন, তখন কোন কোন নদীগুলো আছে? চেনাব, ঝেলাম, রবি, সুতলেজ। তাহলে সবার প্রথমে কোন নদী আসে? সবার প্রথমে আসে ঝেলাম। বোঝা গেল? তাহলে প্রথমে কে আসবে? 2। তাহলে সবার প্রথমে তার মানে এটাকে 1 লিখলাম। ঠিক আছে? তাহলে প্রথমে ঝেলাম, তারপরে কে? তারপরে চেনাব, তারপরে কে? রবি, তারপরে সুতলেজ। তার মানে কি দেখতে পেলাম? 2, 1, 3, 4 কোথায় আছে? অপশন ডি তে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে প্রথমে উত্তরে কে আছে? এই যে ঝেলাম, তারপরে চেনাব, তারপরে কে? রবি, আর তারপরে কে? সুতলেজ। ক্লিয়ার? পরের প্রশ্ন। ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটস ইজ লোকটাক লেক সিচুয়েটেড? বলছে এর মধ্যে কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক। অপশন এ সিকিম, নাকি অপশন বি হিমাচল প্রদেশ, নাকি অপশন সি মণিপুর, নাকি অপশন ডি মেঘালয়। তাহলে লোকটাক কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হচ্ছে মণিপুরে অবস্থিত। ক্লিয়ার? তাহলে চলে আসি পরের প্রশ্নে। হোয়াট ইজ দক্ষিণ গঙ্গোত্রী? তাহলে দক্ষিণ গঙ্গোত্রী কি সেটা জিজ্ঞাসা করেছে। অপশন এ বলছে রিভার ভ্যালি ইন অন্ধ্রপ্রদেশ, মানে অন্ধ্রপ্রদেশের নদী উপত্যকা, নাকি বি বলছে আনম্যানড স্টেশন লোকেটেড ইন আন্টার্কটিকা, মানে আন্টার্কটিকাতে একটা জায়গা যেখানটাতে কোনো মানুষ এখন থাকে না। অপশন সি বলছে সেকেন্ড সোর্স অফ রিভার গঙ্গা, মানে গঙ্গার দ্বিতীয় উৎস। আর অপশন ডি বলছে আইল্যান্ড ইন দ্য ইন্ডিয়ান ওশান, মানে দক্ষিণ গঙ্গোত্রী বলছে যে ভারত মহাসাগরে একটা দ্বীপ। কি হয়ে যাবে?
দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে এই আনম্যান্ড স্টেশন লোকেটেড অ্যাট আন্টার্কটিকা, মানে কি আন্টার্কটিকাতে ভারতের প্রথম স্টেশন ছিল এই দক্ষিণ গঙ্গোত্রী। বোঝা গেল? যেটা কবে স্থাপিত হয়েছিল? এটা স্থাপিত হয়েছিল 26শে জানুয়ারি 26 জান 1984, মানে 1984 সালে এটা স্থাপিত হয়েছিল। বোঝা গেল? কিন্তু 1989 মানে এরকম 1988-89 দিক থেকে এটা কি হয়, এটা আস্তে আস্তে বরফের তলায় চলে যায়, যার ফলে এখানে আর মানুষজন থাকতে পারতো না। তো লাস্ট পর্যন্ত একে ডিকমিশন করা হয় কবে, অর্থাৎ সেখানটাতে এখন জাস্ট এটাকে ওই সাপ্লাই এর বেস হিসেবে ব্যবহার করা হয়। তো এই যে ডিকমিশন কবে হয়ে যায় শেষ পর্যন্ত 25 ফেব্রুয়ারি কবে 1990-তে 1990 সালে। তাহলে 1984 সালে এর স্থাপনা হয়েছিল। তারপর 1988-99 দিক থেকে এটা ক্রমশ বরফের তলায় তলিয়ে যেতে থাকে, যে কারণে এটাকে লাস্ট পর্যন্ত ডিকমিশন করা হয়, অর্থাৎ ছেড়ে দেওয়া হয় কত তারিখে 25শে ফেব্রুয়ারি 1990-তে। বোঝা গেল? দক্ষিণ গঙ্গোত্রী তাহলে যদি জিজ্ঞাসা করে কি জিনিস, সেটা হচ্ছে আন্টার্কটিকাতে অবস্থিত একটা আনম্যান্ড স্টেশন। আর এই দক্ষিণ গঙ্গোত্রী পরে কে স্থাপিত হয়েছিল? মৈত্রী। বোঝা গেছে? পরের প্রশ্ন, এই যে দক্ষিণ গঙ্গোত্রীর ছবি। তারপর বলছে ম্যাচ দ্য লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, মানে লিস্ট 1 আর লিস্ট 2 কে মেলাতে হবে। বলছে চম্বলের সাথে নর্মদা দেওয়া আছে, সোনের সাথে যমুনা দেওয়া আছে, আর মানসের সাথে ব্রহ্মপুত্র দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি দেখতে গেলে সবকটা ট্রাইবুটারিস, এগুলো প্রত্যেকটা লিস্ট 1 এ যেগুলো আছে, লিস্ট 2 তে কি মেন নদীর কথা বলছে। তো চম্বল কি নর্মদা নদীর ট্রাইবুটারি বা উপনদী? না, চম্বল কিসের উপনদী? চম্বল তো যমুনার উপনদী। সোন, সোন কোন নদীর উপনদী? সোনও এক্ষুনি আমরা দেখছিলাম, সোন হচ্ছে কোথায়? গঙ্গা। যমুনা কোন নদীর উপনদী? যমুনা হচ্ছে গঙ্গা নদীর উপনদী। কিন্তু মানস, মানস কার উপনদী? মানস ব্রহ্মপুত্রের উপনদী। এখানে জিজ্ঞাসা করেছে চুজ দ্য কারেক্ট ওয়ান, মানে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে একমাত্র ঠিক কোনটা হচ্ছে অপশন সি, মানে 3 অনলি। বোঝা গেছে? অপশন ডি তে। পরের প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং পেয়ার্স, মানে হচ্ছে কোন নদীর তীরে কি শহর অবস্থিত সেগুলোর মধ্যে আমাদেরকে দেখতে হবে। বোঝা গেছে? তাহলে হ্যাঁ, যেটা আসছিলাম, তাহলে ডিব্রুগড়, ডিব্রুগড় কি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত? ডিব্রুগড় কোথায়? ডিব্রুগড় হচ্ছে আসামে। আর হ্যাঁ, ডিব্রুগড় হচ্ছে ব্রহ্মপুত্রের নদীর তীরেই অবস্থিত। আর কোটা, কোটা চম্বল নদীর তীরে অবস্থিত রাজস্থানে। কোটা কোথায়? রাজস্থানে। আর এই যে নাগপুর, নাগপুর হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত নয়। নাগপুর কোন নদীর তীরে অবস্থিত যদি প্রশ্ন আসে, তাহলে এটা হয়ে যাবে নাগ রিভার। বোঝা গেছে? নাগ। তাহলে নাগপুর কোন নদীর তীরে অবস্থিত? নাগ কোন নদীর তীরে? নাগ নদীর তীরে। বোঝা গেছে? আর ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে, কোটা কোন নদীর তীরে? চম্বলের ধারে। তাহলে কি কি ঠিক হলো? অপশন 1 ঠিক হলো আর অপশন 3 ঠিক হলো। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 1 and 3 অনলি। বোঝা গেছে? এই নদীগুলো পড়ার সময় নদীগুলোর সাথে রিলেটেড যে ড্যাম গুলো অর্থাৎ বাঁধগুলো আছে, যে প্রজেক্ট গুলো আছে, সেইগুলোকে জেনে রাখতে হবে। আর সাথে সেই নদীগুলোর পাশে বা সেই নদীগুলোর পাশে যে বিখ্যাত শহরগুলো আছে সেই শহরগুলো। বোঝা গেছে? এই শহরগুলো আমাদের স্ট্যাটিক জিকে হিসেবে যেকোনো পরীক্ষা যখন তখন আসে। বোঝা গেছে? আর এগুলো সেই কারণে সব পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যায়, আর এগুলোকে বারবার করে রিভিশন করতে হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিডিং সেডিমেন্ট ট্রান্সপোর্টিং রিভার ইন ইন্ডিয়া। সেডিমেন্ট ট্রান্সপোর্টিং মানে কি? যারা হচ্ছে পলি বয়ে নিয়ে যায়। তাই বলছে যে ভারতে সব থেকে পলি কোন নদী বয়ে নিয়ে যায়? অপশন এ বলছে ব্রহ্মপুত্র, অপশন বি বলছে যমুনা, অপশন সি বলছে গঙ্গা, আর অপশন ডি বলছে কি ইন্দাস। কি হয়ে যাবে? গঙ্গা। সেই জন্যেই কি হয় যে গঙ্গার বদ্বীপ সব থেকে বড়। সেটা কি কারণে হয়েছিল? সেটা হয়েছিল যে গঙ্গা নদী অ্যাকচুয়ালি সব থেকে বেশি পলি বয়ে নিয়ে যায় আমাদের ইন্ডিয়াতে, সেই কারণে। বোঝা গেছে? পরের প্রশ্ন, ফ্লাড ক্যান বি প্রিভেন্টেড। ফ্লাড মানে কি? বন্যা। তো বন্যা কি করে আটকানো যাবে? বলছে বাই মেকিং স্লোপ অন ল্যান্ড, মানে ভূমিতে হচ্ছে স্লোপ তৈরি করে,
নাকি বাই রিমুভিং দ্য ওয়াটার কভার মানে জলের যে কভার তাকে সরিয়ে দিয়ে, নাকি কাটিং অফ ফরেস্ট মানে জঙ্গল কেটে, নাকি অপশন ডি বাই মেকিং এ ড্যাম অন দ্য রিভার্স মানে নদীগুলোতে বাঁধ তৈরি করে অ্যান্ড প্লান্টিং ট্রিজ এবং হচ্ছে গাছকে কি বৃক্ষরোপণ করে। তাহলে বন্যাকে কিভাবে রোধ করা যায়? যে বাঁধ তৈরি করে, মানে বাঁধ হলে কি হবে, বাঁধ স্ট্রং হলে যে বাঁধ ভেঙে ওই নদীর জল জমিতে ঢুকে যেতে পারবে না, বোঝা গেল। আর প্লান্টিং ট্রিস হলে কি হবে, যে নদীর যে পাড়টা থাকবে সেই পাড়টা হচ্ছে ভেঙে যাবে না। গাছের শিকড় কি করে, গাছের শিকড় হচ্ছে মাটি কণাগুলোকে আঁকড়ে ধরে রাখে। তো যত গাছ থাকবে তত হচ্ছে সেই গাছের শিকড়গুলো কি করবে, মাটির কণাগুলোকে বেশি করে আঁকড়ে ধরে থাকবে। তার ফলে কি হবে, সহজে জল এসে সেইগুলোকে ভেঙে নিয়ে বা ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। কিন্তু যদি পাড়ের ওখানে আশেপাশে গাছ না থাকে তাহলে কি হবে, পাড়গুলো উন্মুক্ত অবস্থায় থাকবে। তো জল আসবে, জলের পক্ষে তখন ভাঙাটাও সোজা হবে। আর বাঁধ যত ভাঙবে ততই বন্যার সৃষ্টি হবে, বোঝা গেছে। তাই এই দুভাবে বন্যাকে প্রতিরোধ করা যায়, বোঝা গেল। পরের প্রশ্ন, ফেমাস ভাকরানাঙ্গাল প্রজেক্ট ইজ লোকেটেড অন হুইচ রিভার মানে যে ভাকরানাঙ্গাল যে প্রজেক্ট আছে সেই ভাকরানাঙ্গাল প্রজেক্ট হচ্ছে কোন নদীর উপরে অবস্থিত? অপশন এ বলছে চেনাব, অপশন বি বলছে ঝেলাম, অপশন ডি বলছে, অপশন সি বলছে রবি, আর অপশন ডি বলছে কি সুতলেজ। কি হয়ে যাবে? ভাকরানাঙ্গাল কোন নদীর তীরে অবস্থিত? ভাকরানাঙ্গাল হচ্ছে সুতলেজ নদীর তীরে অবস্থিত, বোঝা গেছে। এই ভাকরানাঙ্গালের যদি উচ্চতা জিজ্ঞাসা করে, এর উচ্চতা কত? 226 মিটার। আর এটা ভারতের হচ্ছে হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম, বোঝা গেছে। এটা হচ্ছে ভারতের হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম। যদি গ্রাভিটি ড্যাম বলে তাহলে উত্তর কি হবে, ভাকরানাঙ্গাল। আর যদি বলে শুধু হাইয়েস্ট ড্যাম তাহলে কি হয়ে যাবে উত্তর তখন? সেটা হয়ে যাবে তেহরি ড্যাম। তেহরি ড্যাম আবার কোন নদীর তীরে অবস্থিত, মানে কোন নদীর উপরে অবস্থিত? ভাগীরথী নদীর উপরে। ক্লিয়ার? তাহলে হাইয়েস্ট ড্যাম যদি বলে শুধুমাত্র তাহলে কি হয়ে যাবে, তেহরি ড্যাম, যেটা কোন নদীর তীরে অবস্থিত? সেটা ভাগীরথী নদীতে অবস্থিত। যদি বলে হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম সেটা কি হয়ে যাবে, ভাকরানাঙ্গাল, যার উচ্চতা 226 মিটার, সেটা সুতলেজ নদীর ওপরে অবস্থিত। আর যদি বলে লংগেস্ট ড্যাম, লংগেস্টের কথা এক্ষুনি বললাম, তাহলে লংগেস্ট কে হয়ে যাবে, লংগেস্ট হচ্ছে হীরাকুদ, যেটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে মানে কোন নদীতে অবস্থিত হীরাকুদ? হীরাকুদ হচ্ছে মহানদীতে অবস্থিত। আর এটা কোন রাজ্যে? ওড়িশাতে। ক্লিয়ার? আর এই যে তেহরি ড্যামের কথা বললাম, এই তেহরি ড্যাম কোন রাজ্যে? তেহরি ড্যাম যদি রাজ্য জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো উত্তরাখণ্ডে। আর ভাকরানাঙ্গাল যে প্রজেক্ট আছে এর আর একটা নামও আছে, সেটা হচ্ছে গোবিন্দ সাগর ড্যাম। গোবিন্দ সাগর ড্যাম। তাহলে প্রশ্ন দুভাবেই আসতে পারে, যে ভাকরানাঙ্গাল প্রজেক্ট হিসাবেও বা গোবিন্দ সাগর ড্যাম হিসাবেও আসতে পারে। তো দুটোই একই জিনিস। ক্লিয়ার? পরের প্রশ্ন, ইন টিবেট অর্থাৎ তিব্বতে দ্য রিভার ইন্দাস ইজ নোন অ্যাজ মানে সিন্ধু নদীকে কি নামে জানা যায়? অপশন এ বলছে ল্যাংচেন খাম্বাব, অপশন বি বলছে ইন্দাস, অপশন সি বলছে সিঙ্গি খাবাব, আর অপশন ডি বলছে সাংপো। কি হয়ে যাবে? তিব্বতে সিন্ধু নদীকে কি নামে ডাকা হয়? এই সিঙ্গি খাবাব নামে, বোঝা গেছে। আর ল্যাংচেন খাম্বাব কাকে বলা হয়? ল্যাংচেন খাম্বাব কাকে বলা হয়? সেটা হচ্ছে সুতলেজকে। কোথায়? সেই তিব্বতে। আর এই সাংপো, সাংপো হচ্ছে কাকে ডাকা হয়? সাংপো হচ্ছে ব্রহ্মপুত্রকে ডাকা হয়। ক্লিয়ার? তাহলে তিব্বতে এই যে নদীগুলো আছে তাদের কিছু আলাদা নাম আছে। এর মধ্যে সিন্ধু নদীও তিব্বত থেকেই উৎপত্তি লাভ করেছে। তো সেখানে ওকে কি বলা হয়? সিঙ্গি খাবাব। তারপরে হচ্ছে ল্যাংচেন খাম্বাব, সেটা কি? সেটা হচ্ছে সুতলেজ, বোঝা গেছে। আর সাংপো কি? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। ক্লিয়ার? এই তিনটেই তিব্বত থেকে সৃষ্ট। আর তিনজনের তাই তিব্বতে কি একটা আলাদা নাম রয়েছে। পরের প্রশ্ন, দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার রিভার ইন আইল্যান্ড মাজুলি ইজ লোকেটেড ইন মানে কি বলছে, যে সব থেকে বড় মিষ্টি জলের যে নদী সেই নদী
ওপরে যে দ্বীপ মাজুলি সেটা কোন নদীতে অবস্থিত? সব থেকে বড় আইল্যান্ড এই মাজুলিটা, যেটা কোনো ফ্রেশ মানে ওয়াটারের ওপরে অবস্থিত। অপশন এ বলছে গঙ্গা, অপশন বি বলছে ব্রহ্মপুত্র, অপশন সি বলছে ইন্দাস, আর অপশন ডি বলছে কি গোদাবরী। তো এই মাজুলি কোন নদীর তীরে অবস্থিত? মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। নদীর তীরে বলতে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদীতে এই আইল্যান্ডটা, এই দ্বীপটা রয়েছে, বোঝা গেছে? এই মাজুলি হচ্ছে প্রথম কোন দ্বীপ যাকে ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করা হয়েছে ভারতে, প্রথম, বোঝা গেছে? তো কবে ঘোষণা করা হয়েছিল একে ডিস্ট্রিক্ট হিসেবে? একে 2016 সালে ঘোষণা করা হয়েছিল। তো এটা এখনো গুরুত্বপূর্ণ। তাহলে ব্রহ্মপুত্র নদীর ওপরে মাজুলি যে দ্বীপটা আছে সেই মাজুলি দ্বীপকে ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 2016 সালে। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ লেফট ব্যাঙ্ক ট্রাইবুটারি অফ গঙ্গা? মানে কি বলছে, এর মধ্যে কোন নদীটা গঙ্গার বাম তীরের উপনদী নয়? বোঝা গেল? অপশন এ বলছে গোমতী, অপশন বি বলছে কোশি, অপশন সি বলছে গন্ডক, আর অপশন ডি বলছে কি সোন। কে হয়ে যাবে? অপশন ডি সোন। সোন হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। আর বাকি যে তিনটে আছে এই তিনটের কথা আমরা আগেও আলোচনা করেছি। তো ম্যাপ দেখলে দেখতে পাবো যে এই তিনটে গঙ্গা নদী কোন দিক থেকে কোন দিকে গেছে, এই দিক থেকে আসছে, এই এসে সেই দিকে গেছে। তাহলে আমরা যদি এই দিকটাতে অভিমুখ করে দাঁড়াই, মানে গঙ্গা অ্যাকচুয়ালি এইরকম মতো ভাবে গেছে। তো তো আমরা যদি এইভাবে মুখ করে দাঁড়াই তাহলে আমাদের ডান হাতটা কোন দিকে পড়বে? এই সাইডটা, এটা ডান দিক। আর এই সাইডটা কি? বাম দিক। তাহলে এই দিকে যে নদীগুলো হবে সেইগুলো কি? বাম তীরের উপনদী। আর এই দিকের যে নদীগুলো হবে সেগুলো কি হবে? সেগুলো ডান তীরের উপনদী। ক্লিয়ার? তাহলে ডান তীরের উপনদী এর মধ্যে কি আছে? এই সোন নদী আছে, বোঝা গেছে? আর বাকি যেগুলো আছে, গোমতী কোনটা? গোমতী এই যে, তারপরে ঘাগরা, গন্ডক, কোশি, এগুলো সবকটা কোন দিকে এসে মিশেছে? গঙ্গার ডান দিকে এসে মিশেছে। তাই আমরা বলবো এগুলো গঙ্গার ডান তীরের উপনদী। ক্লিয়ার? আজকের 25টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। আশা করি তোমাদের আজকের ভিডিওটি পছন্দ হবে। আজকে আমরা নর্দার্ন ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম আলোচনা করলাম। কালকে আমরা দক্ষিণ ভারতের অর্থাৎ পেনিনসুলা রিভার গুলোকে নিয়ে আলোচনা করব। আর তার সাথে আমরা কিছু শহর আলোচনা করব, কিছু ড্যাম আলোচনা করব, কে কোনটা নদীর তীরে অবস্থিত, আর এর সাথে জড়িত যতটা স্ট্র্যাটেজিকে করা যায় তো আমরা এর সাথে সেগুলো করে নেব। বোঝা গেছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরের এই আপডেট গুলো পাওয়ার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো সেগুলো তোমরা জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। বোঝা গেল? আর আমরা এই সব আলোচনা করছি, লুসেন্ট সিরিজ চলছে, এর আগে সায়েন্সের ক্লাস হয়েছে, তো সেই প্রত্যেকটাই আমরা পিডিএফ প্রোভাইড করেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে অল্টারনেট স্টাডি বেঙ্গলি। তোমরা সেই গ্রুপে জয়েন করতে পারো। আর তোমরা সেখান থেকে পিডিএফ গুলো পেয়ে যাবে ডেইলি। আর আমার ডেসক্রিপশনে এই গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকেও ডিরেক্ট জয়েন করতে পারো টেলিগ্রাম গ্রুপে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এই অবধিই থাকলো। আসলাম।